সুন্দর করে নাও, সাথে সুন্দর করে ধরো। সকালে মেয়েকে স্কুলে দিয়ে তারপর বাড়ি ফিরলাম। এখন দুপুরে রান্না করব। আর বাড়ি ফেরার পথে মনে হচ্ছিল যে মেয়েকে স্কুলে দিয়ে আসার কাজটা মনে হচ্ছে যে আমার কাছে যেন দিনের অর্ধেক কাজ আমি করেই ফেললাম। আর সব থেকে যেটা ঝামেলা, আর যেহেতু মেয়ে নতুন স্কুল যাওয়া শুরু করছে, একটু কান্নাকাটা এই হচ্ছে তার ব্যাপার, অনেক কান্নাকাটা করে যেতে চায় না। আর প্রথম তো মাকে ছাড়া এরকম একটা লং টাইম কখনো কোথাও থাকিনি। ওই জন্মর পর থেকেই যে মাকে দেখছে আর মায়ের সাথে, আর এখানে তো আর অন্য কাউকে দেখেও নাই, বা আমাকে ছাড়া অন্য কোথাও এক সেকেন্ডের জন্য আমরা মা মেয়ে কখনো আলাদা হইনি। তো সেই একটা প্রথমবার যখন মায়ের থেকে দূরে যাচ্ছে আমারও খুব খারাপ লাগছে, না লাগা না। তারপরেও কি করব বলুন, বাচ্চাকে তো পড়াশোনা শেখাতে হবে, তাই না? আর এই সময়টাকে নিজেকে একটু কন্ট্রোল করে বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা কিন্তু আমাদেরই করতে হবে। তো সেই আর কি, বাড়িতে কাজ করছিলাম, কিন্তু বারবার মনে হচ্ছে যে মেয়েটা ওখানে কি করছে, কি কেমন, কারোর সাথে আবার দুষ্টুমি করতেছি কিনা, মারামারি করতেছি কিনা, এইসব কথা কিন্তু মনের মধ্যে কিন্তু বারবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আর আমি বাড়িতে বসে বসে কাজ করছিলাম। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে শাকগুলো কেটে নিলাম, তারপর এখানে চিকেনগুলো ধুয়ে নিলাম, তারপর ওই যে আলু দিয়ে আর এই যে পালং শাকের ডাঁটা দিয়ে ভাজি করব, তো সেটাও কেটে কুটি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য। আর এখন শুধু রান্নার পালা। আর তার একটু পরেই কিন্তু মেয়েকে নিয়ে আসতে হবে, প্রায় 12টার মতো সময়ে ওকে নিয়ে আসবো আমি। রান্না করতে তো এসেছি, বাট রান্না করতে বিশেষ করে একদমই ভালো লাগছে না আমার, কেমন জানি রান্না করতে ইচ্ছেই করছে না। সব থেকে বড় কথা যেটা কি জানেন, ওই কাজে আমি একদমই মন বসাতে পারছি না। আমি যখন স্কুলে মেয়েটাকে রেখে আসি, মেয়েটা খুব কান্না করতেছিল মা মা বলে, আর ও ইচ্ছা তো অনেক ইচ্ছা করছিল মেয়েটাকে খুঁজে নিয়ে বাড়ি নিয়ে আসি সঙ্গে করে, বাট ওই যে ভবিষ্যৎ ওর কথা চিন্তা ভাবনা করতে হবে। তো সেই আর কি, মেয়েটার কান্নাটা কিন্তু আমার কানের মধ্যে কেমন জানি এখনও বাজতেছে। জীবনের প্রথমবার তো মেয়েকে অনেকটা দূরে রেখে আসছি, আমার মনে হচ্ছে আর কি অনেক দূরে রেখে আসছি আমি। আর সেই থেকে না খুব মনের মধ্যে কেমন যেন একটা হইচই ভাব হচ্ছে আমার, যেটা আমি ভাষায় কখনো প্রকাশ করতে পারবো না, হয়তো কোনো মাই কিন্তু এটা প্রকাশ করতে পারবে না। তো এই আর কি, মেয়ের কান্নার শব্দটা কেমন জানি বারবার কানের মধ্যে আসতেছিল। তারপরেও কিন্তু মনটাকে অনেকবার শক্ত করে বুঝিয়ে কাজে মন লাগানোর চেষ্টা করতেছিলাম, বাট অনেক সময় এদিক সেদিক হয়ে যাচ্ছিল, কিছুতেই কোন কাজ আগে করব কোনটা পরে, আর এরকম অবস্থা না, কাজও কিন্তু খুব একটা তাড়াতাড়ি হতে চায় না। এই সময়গুলোতে কিন্তু অনেকটা আমরা কাজ ভাবি একটু তাড়াহুড়ো করে করবো, যত তাড়াহুড়ো করতে যাই ততটাই লেট হয়ে যায়। তো খুব দ্রুত কাজ করার চেষ্টা করতেছিলাম, আর মেয়েটাকে নিয়ে আসতে যাব আমি। আর এর মধ্যে এসে দেখি গরম মশলা শেষ হয়ে গেছে। করার কিছু নেই, একটা কথা আছে না যে 12 মুশকিল 13 আসান। যখন দেখবেন একটা বিপদ আসবে বা কিছু তাড়াহুড়োর সময় থাকবে, তখনই দেখবেন আরও কাজ কমবে না, কিন্তু বেড়ে যাবে। আমার সেটাই হয়েছে। তো তারপর মশলাগুলো একটু ভেজে গুঁড়ো করে নিলাম, নিয়ে এখন ভাজিটাকে এখানে বসিয়ে দিলাম। তো ভাজিটা হতে থাক, তারপর আমি যাব, যত দ্রুত রান্নাটা শেষ করতে পারি আমার জন্য আজকে কিন্তু সব থেকে ভালো আর কি, যত দ্রুত আমি আজকে রান্না শেষ করতে পারি আমার কাছে এরকম মনে হচ্ছিল। তো রান্নাটা বসিয়ে দিয়েছি।
আমি রান্না করতেছিলাম, মেয়ের কথা চিন্তা ভাবনা করতেছিলাম, আর ওদিক দিয়ে আপনাদের দুলাভাই ফোন দিয়েছে, দিয়ে বলতেছে যে দুপুরে খেতে আসবে, সাথে ওই যে হেল্পার আসছে কাজের, তো সেও আসবে, তার জন্য কিন্তু রান্না করতে হবে আমাকে। তো এইসব বললো যে দুজনে খেতে আসবে। আর তারপর কি, তো যদিও রান্না করতে ইচ্ছে করছিল না, আর সাথে একটু হালকা কয়েকটা পদ রান্না করলাম। কয়েকটা পদে ওই যে আলু দিয়ে ডাটা, শাকের ডাটাটা বানালাম। তারপর হয়েছে এখানে এই পেঁয়াজগুলো একটু ভেজে নিতেছি যাতে কাঁচা গন্ধগুলো একটু দূর হয়ে যায়। আর এভাবে চিকেন রান্না করলে খেতেও কিন্তু একটু টেস্ট একটু বেশি হয়। আমি এরকমভাবে রান্না করি বেশিরভাগ সময় আর কি। তো এগুলো একটু হালকা করে ভেজে নিলাম, নিয়ে তারপর একটু মিক্সার করে নিব, নিয়ে তারপর চিকেনের সাথে দিয়ে দেবো, দিয়ে তারপর এভাবে রান্নাই আমি বেশিরভাগ সময় এভাবে রান্না করে থাকি আর কি। তো এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি, দিয়ে তারপর ভালো করে কষাচ্ছি। তো ভালো করে কষানো হয়ে গেলে লাস্টের দিকে একটু পালং শাক দিয়ে দেবো। যেহেতু মেয়ে পালং শাক এমনিতে খেতে চায় না, তাই ভাবলাম একটু চিকেনের সাথে দিয়ে দিই, তো মাংসের সাথে শাকটাও একটু খাওয়া হয়ে যাবে। পালংয়ের মধ্যে প্রচুর পরিমাণে ইয়ে থাকে আর কি, স্বাস্থ্যের জন্য ভালো আর কি, বাচ্চাদের জন্য বিশেষ করে। তো সেই আর কি সব বুদ্ধি খাটিয়ে একটু ইয়ে করে দিলাম। সকাল থেকে কারেন্ট নেই, কারেন্টটা কেটে দিয়েছে, তো এগুলো আবার নষ্ট হয়ে যাবে ফ্রিজের মধ্যে। সারাদিন যদি কারেন্ট না থাকে তখন নষ্ট করার দরকার নেই। তো তার সাথে ঘিটাও কিন্তু বানিয়ে নিলাম, রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমার। আর তারপর ঘিটাও ওই আগুনেই বসিয়ে দিয়েছি, যেহেতু এখন জ্বালানোই আছে, তো সেই আর কি দেরি না করে, এক সেকেন্ডও দেরি করে না করে ঘিটাও কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। প্রায় ঘিটাও আমার দেখুন হয়ে এসেছে। আমি কিন্তু সবসময় বাড়িতে কিন্তু এই ঘি তুলে থাকি। আর শেষ মুহূর্তে দেখুন রান্না হয়ে কমপ্লিট করে ফেলেছি। এখানে দেখুন ওই যে ডাটা দিয়ে তারপর আলু দিয়ে ভাজি করেছি, তারপর একটু সেও রান্না করেছিলাম যেহেতু যে বাইরে লোকটা আসবে। তারপরে যে এখানে ঘি, যেহেতু তাড়াতাড়ি সব চটপট করে মিশিয়ে চুলায় দিয়ে রান্না করেছি। তারপরে এখানে হচ্ছে চিকেনটা পালং শাক দিয়ে রান্না করেছি। তো প্রিয় বন্ধুরা, আমার আজকের ব্লগটা দেখে কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আর কোন জায়গাটা আপনাদের কাছে বেশি করে ভালো লাগছে তো সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। সকালে দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো না বানাতেই নয়, সেটাও বানিয়ে দিয়েছি। তো যাই হোক, এই ছিল আজকে আমার দুপুরে রান্না বান্না। তো আজকে ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে সুখে থাকবেন, আর আমাকে একটু ভালোবাসা দিবেন। তো আজকের মধ্যে এখানেই শেষ। টাটা, বাই বাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।